প্রতিটা অবস্থায় বান্দা যদি আল্লাহকে ভয় করে তার পক্ষে গুনাহ করা কখনো সম্ভব নয়। হাদিসে পাকের মধ্যে আছে সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল বলতেছেন, তোমাদের পূর্বেকার উম্মতের একজন মানুষ নিজের পরিবারের কাছে ওসিয়ত করেছে যে আমি মারা গেলে আমার কফিনটা, লাশটা, বডিটা জ্বালিয়ে পুড়ে ছাই করে যে ছাইগুলো সাগরের মধ্যে ছিটিয়ে দেবে। তো তার ওসিয়ত অনুযায়ী তার সেইভাবে করা হলো। ছাই করে সাগরের মধ্যে ছিটিয়ে দিল, কিন্তু আল্লাহ এটাকে আবার নিন্দা করতে পারে কি পারে না? ছাইগুলো একত্রিত করে আল্লাহ সেই বান্দাকে নিন্দা করে জিজ্ঞাসা করলেন, হে আমার বান্দা, তুমি এই কাজ কেন করো না? তখন সে বলল, আল্লাহ আমি জানি আমি একজন বড় অপরাধী, আমি একজন বড় পাপী, নাফরমান, তাই তুমি আল্লাহর ভয়ে আমাকে এভাবে করার জন্য বলে। তখন বান্দার অন্তরে আল্লাহর ভয়ের কথা শুনে রব্বুল আলামিন বললেন, বান্দা দাও, আমি তোমাকে তো ক্ষমা করে দিয়েছি। বড় করে বলুন তাই বান্দার কাজ হলো সদা সর্বদা আল্লাহ ভীতি, খোদা ভীতি অন্তরে ধারণ করা, প্রতিটা অবস্থায় আল্লাহকে স্মরণ করা, আল্লাহর ভয় করা। তাইলে ভয় করলে আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূলের হাদিস, এটা হাদিসের কুদসি, আমি আবার পড়তেছি না। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ নিজের ইজ্জত এবং জালালিয়তের শপথ করে বলেছেন যে আমি বান্দাকে ভয় এবং নির্ভয়, ভয় এবং নির্ভয় দুটোটা একত্রে করি না। যে আমাকে দুনিয়াতে ভয় করবে আমি তাকে হাসরে আখিরাতের মধ্যে নির্ভয়ে রাখবো, আর যে আমাকে দুনিয়ার মধ্যে নির্ভয় ইহকালীন জীবনে ভয় করে না, নির্ভয়ে থাকে, আমি তাকে আখিরাতের মধ্যে ভয়ের মধ্যে রাখবো। তাইলে খোদা ভীতি যদি দুনিয়াতে অর্জন করা যায়, তার জন্য পরকালে আর কি থাকতে পারে না, ভয় ভীতি থাকতে পারে না, এটা দুনিয়াতে থাকতে হবে। তাই অপর হাদিসের মধ্যে আছে, বান্দা যখন আল্লাহর ভয়ে বান্দার অন্তর কাঁপতে থাকে, তখন নবী বলতেছেন, বাতাস আসলে যেভাবে গাছের পাতাগুলো ঝরতে থাকে, বান্দা যখন আল্লাহকে ভয় করে অন্তর কাঁপতে থাকে, তখন বান্দার গুনাহ ঝরতে থাকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীজির দরবারে একদিন একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবারের সদস্য কারা? তখন নবী বলেছিলেন, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, তারা হল আমার আহল, আমার পরিবার। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাদের সম্মান আমি নবীর কাছে বেশি নয়, বরং কোরআনে পাক আল্লাহ ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে বেশি সম্মানী, সবচাইতে বেশি সম্মানী যে ব্যক্তির মধ্যে যত বেশি আমি আল্লাহর ভীতি আছে, ভয় আছে, খৌফ আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে ওই বান্দা বেশি সম্মানী নয় যিনি বেশি টাকাওয়ালা, ধনওয়ালা, জায়গা জমিনওয়ালা। কি বলেন? আল্লাহর কাছে ওই বান্দা বেশি সম্মানী নয় যিনি বেশি জ্ঞানী, ঠিক কিনা? বরং আল্লাহ কোরআনে পাকে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার কাছে সবচাইতে সম্মানী যে যত বেশি তাকওয়াবান, পরহেজগার, খোদাভীতিকে স্থান দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ।